আমাদের প্রাণপ্রিয় নোবেল বিজয় ডক্টর ইউনূস সাহেব, তিনি এখন বর্তমান আমাদের বাংলাদেশের 2024 সালের স্বাধীন বাংলাদেশের তিনি এখন বর্তমান তিনি সরকার প্রেসিডেন্ট তিনি হতে যাচ্ছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রথমত আমরা দোয়া করি যে আল্লাহ পাক আমাদের এই নোবেল বিজয় ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে যে আমাদের দেশের মধ্যে যে একটা হানাহানি, একটা খুনাখুনি, লুটতারাজ যেটা চলতেছে, তা আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ সব দিক দিয়েই যে আমরা সফলতা আমরা পেয়ে যাব। যেহেতু আমরা ডক্টর ইউনূস সাহেবকে সরকার প্রধান আমরা বানাইতে চাচ্ছি, যে এই কারণে যে আমরা সামরিক কোনো সরকার আমরা চাই না, সেনা সরকার আমরা চাই নাই। আমাদের শুধু একটা চাওয়াই শুধু ছিল, যেহেতু এই 2024 সালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্র ছাত্রী ভাইরা তারা জীবন দিয়েছে এবং তাদের জীবনের বিনিময়ে এই 2024 সাল আমরা আবার নতুন করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা আজকে দেশ স্বাধীন করতে পেরেছি। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি একজন নোবেল বিজয়, তিনি একজন সম্মানিত ব্যক্তি। ওনাকে আমরা সরকার প্রধান হিসেবে ওনাকে আমরা বেছে নিয়েছি। আশা করি যে ওনার মাধ্যমে যে আমাদের যে দেশের যে একটা পরিস্থিতি, আশা করি তিনি সেটাকে সমাধান করতে পারবেন। আর আমরা আরেকটু ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাবো যে এই খুনি স্বৈরাচারী হাসিনা সরকার সে যেখানে পলে যে থাক না কেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আমরা ওনাকে দেশে ফিরে এনে ওনার বিচারিক কার্যকলাপ বিচার আমরা করতে পারবো। এটা আমাদের দীর্ঘ আশা আছে ইনশাআল্লাহ।